न रुके है पैर कभी, न हिम्मत कभी हारी है। छेड़ा था मैं जो दौड़, वो सफर आज भी जारी है। সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। কার ভালো লাগে রাত্রির 12টার সময় বাড়ি থেকে 70 কিলোমিটার 80 কিলোমিটার দূরে এখানে এই ঠান্ডা বুঝতে পারিনি এত, সেখানে এসে কার ভালো লাগে? কিন্তু আমি তো চেয়েছিলাম এই দিনটা যে আমি মানুষের সামনে যাব, মানুষের সামনে পারফর্ম করব, মানুষকে তার ইমোশনগুলো ফেরত দেব। ইমোশন মানে কান্না, হাসি, আনন্দ, দুঃখ। মানুষই মানুষের গল্প দেখবে আমার কিছু কাজের মধ্যে দিয়ে। আমি দেখতে দেখতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে 24 বছর কাটিয়ে দিলাম। 25 বছর আমার কেরিয়ার হবে আগামী 1 জুন, 25 বছরে পড়বে। পথ এত সোজা ছিল না, কারণ আপনারা যেরকম আপনাদের বাড়ি কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে, তেমনি ঠিক আমার বাড়িও কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে। আমার থেকে 90 কিলোমিটার দূরে যারা আমার পিছনে বাজাচ্ছে ওদের বাড়ি বসিরহাটে, আমার বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া গ্রাম, ছোট্ট গ্রাম আমার। সেইখান থেকে আমি কলকাতা এসেছিলাম 96 সালে বাবার হাত ধরে। 96 থেকে 2002 সাল আমি ব্যারাকপুরে ছিলাম, অর্থের কারণে কলকাতায় ঢুকতে পারিনি। তারপর 2000 সাল থেকে কলকাতা আমায় জায়গা দিয়েছে এবং আমি এই 2024 সাল অবধি সেখানে কাজ করছি। হ্যাঁ, সন্দীপন আমার ছোট ভাই, দীর্ঘদিন ধরে ওকে আমি চিনি, ও স্ট্রাগলও আমি দেখেছি। যা বলছিল আমি খুব ভাগ্যবান। সবাই বলে আমার কপাল খুব একটা ভালো না, আমার কপাল খুব ভালো। আমি সত্যি কথা পৃথিবীতে 14টা দেশে পারফর্ম করেছি, যেখানে যেখানে বাঙালি আছে। আবারও যাব এই ভারতের সীমা পেরিয়ে খুব শীঘ্রই অনুষ্ঠান করতে। তো এই 24 বছর 170টার উপরে সিনেমায় কাজ করেছি, 100-র উপরে টেলিভিশন সিরিয়াল করেছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছি, মঞ্চের উপরে প্রায় 1000-1200 শো করেছি। শুধু কার জন্যে? তার নাম ভগবান, তার নাম ঈশ্বর। সেই ঈশ্বরের নাম কখনো ভগবান, কখনো আল্লাহ, কখনো জিসাস ক্রাইস্ট, কখনো বুদ্ধা, কখনো বায়গুরু, তারাই। কিন্তু তিনি তো আর আমার সামনে এসে দাঁড়াননি বা হাতে করে আমাকে কোনো কাজ করে দেননি। আমি তো কোনো রামকৃষ্ণ দেব নই যে ভগবান মা কালী আমার সামনে আসবেন আর আমাকে আমার কাজ করিয়ে দেবেন, বা আমি ঠাকুর রামপ্রসাদ নই যে মা আমার বেড়া বেঁধে দেবেন। কিন্তু আমার ভগবান আছে কারা? যারা এই রাত্রিরে 12টার সময় এই খালি মাটিতে ওপরে আকাশে কুয়াশা নিয়ে এবং মাটি থেকে জল উঠছে, ওদিক থেকে ভাটা জোয়ারের জল ঢুকছে, তারপরেও এই মাটিতে বসে আছে। বাড়ির মানুষ আজকে ওষুধ দিতে বলেছে যে আজকে ওষুধ কিন্তু যখন ফিরবো তখন দেবো, যখন ফিরবো তখন খাওয়া হবে, তার আগে বলো দিতে পারবো না। আজ আমরা আনন্দ করব ভীম পুজোর ফাংশানে। তারাই আমার ভগবান, তাদের পায়ে আমি প্রণাম করি। যে এই সামনেতে সরে যা, আর ঢিল নিয়ে মারবেন সামনে দাঁড়ালে, একে মাথায় চুল নেই তারপর উড়ে যাবে ওর চুল। একটা কথা, এই যে হাততালি দিলেন এরপর বলো আর কেউ হাততালি দেবেন না। কেন হাততালি দেবেন আপনি? আমি এখন পরিশ্রম করতে এসেছি, পয়সা লে এসছি বলো, এমনি বলো আসিনি রাত্রিবেলায়। আর আপনি মনে করবেন আপনি নেমন্তন্ন বাড়ি খেতে গেছেন, 100 টাকা 500 টাকাতে একটা জিনিস দিয়েছেন, আপনার টার্গেট কি? 300 টাকা আপনি খাসির মাংসতে তুলবেন, 200 টাকা মিষ্টি আর আইসক্রিম দিয়ে। সুতরাং ভালো করে অনুষ্ঠান দেখুন, খারাপ হলে কেউ ঢিল মারবেন না। বাড়িতে 2টো ছেলে আছে, ওদের একমাত্র বাবা আমি, আর একটা বড় মেয়ে, এদের বউ আছে, ওরও একমাত্র স্বামী আমি। তো তাদের খুব মুশকিল হবে, কাল কাজ রয়েছে। তো আজ আর অনুষ্ঠান দেখলে কত সমস্যা হয়। এই অনুষ্ঠান দেখা মানে এই ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো, তারপর কে কি দুপুরবেলা খেয়েছে বা কে কোন বুট খেয়েছে এমন ছাড়বে, বসার যোগ নেই। তারপর যদি আপনি সিট ছেড়ে একবার উঠে যান তাহলে আপনার সিট চলে যাবে। সুতরাং যা যা পেয়েছে সব চেপে চেপে বসে থাকো এখানে, ঠিক তাই না? তো তারপরেও তো এখানে অনেকে বলেছে কি আর দেখতে যাবো, ওই তো এক বিশ্বনাথ, ওই এক মোটার মরণকে আর কি দেখার আছে? সারাক্ষণ তো সিনেমা টিভিতে ঘুরে বেড়াচ্ছে, ওই এক জি বাংলায় কি ঘরে ঘরে জি বাংলা করছে, ওর আবার দেখার কি আছে? ও থাক। তো তাদের বলি তারা মিস করলো। কি মিস করলো আস্তে আস্তে বলবো। কিন্তু তার আগে বাংলা সিনেমা আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু আমি চেয়েছিলাম আমি একজন সিঙ্গার তার পাশে হয়ে থাকবো। আমি যখন বড় হয়েছি 90-এর দশকে, তখন মাথার উপরে যারা সিঙ্গাররা ছিল তারা সবাই কণ্ঠশিল্পী। কেউ কিশোর কুমারের গান করতেন, কেউ মোহাম্মদ রফির গান করতেন, কেউ মোহাম্মদ আজিজের গান করতেন, কেউ মান্নাদের গান করতেন, কেউ শ্যামল মিত্র কণ্ঠী ছিলেন। আমিও ভেবেছিলাম যে এমন একটা কিছু করব, যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কী করে হবে। আমি 97 সালে সবার প্রথম বাংলা সিনেমায় টালিগঞ্জে যাই। 97 সালে
গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি চুল আজরাতে দেখেছিলাম, দিয়ে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। আমি 95 সালে বসিরহাট থেকে বাদুড়িয়া থেকে পালিয়েছিলাম শুধু মিঠুন চক্রবর্তীকে একবার চোখের দেখা দেখবো বলে। আমি বুঝতে পারিনি মা দুর্গার এত আশীর্বাদ আমি সবাইকে আমার জীবনে পাবো। আমি সবার সাথে কাজ করেছি, এ আমার পরম পাওয়া। তাই অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। গান যদি ভালো হয় কাউকে হাততালি দিতে হবে না, বলবেন গান বন্ধ করে দেবো। আর গান ভালো হলে আমি ঠিক ধরতে পারবো দর্শক আমাকে দেখছে। অনেক মানুষ এখানে রয়েছে, সাবধানে থাকবেন। পয়সা নিয়েছি, পয়সা ফেরত দিয়ে যাব। 1 পয়সা কারুর কাছ থেকে ফাঁকি দিয়ে নিই আর কোনো দিন নেব না। এটা যেন আমার ছেলেরা যে ভাতটা মাখে সেটা যেন সৎ পয়সার হয়। কিরম বক্তৃতা দিচ্ছি দেখেছো? দাঁড়িয়ে গেলে কিন্তু হয়ে যাবে। সবকটা দাঁড়িয়ে গেছে, একটাই শুধু বাকি আছে। আমি এই করতে করতে একদিনকে টুকটাক করে চলে গেলেই হলো, বুঝতে পেরেছো তো? বেশি খরচা নেই, আমার এই একটা বউ 2টো ছেলে। চলো।